পুরো 3টি দিন একজন চিকিৎসক নীরবে নিথর হয়ে পড়েছিলেন নিজের ঘরের ভেতর। যে মানুষটি সারা জীবন অন্যের জীবন বাঁচানোর জন্য পড়াশোনা করেছেন, রোগীদের সুস্থ করে তুলতে নিজের ঘুম আরাম বিসর্জন দিয়েছেন, শেষ সময়ে তার নিজের খোঁজ নেওয়ার মতো সময় কারো হয়নি। আরো অবাক করা বিষয় হলো, তিনি এই শহরে একেবারে একা একজন মানুষ। খুব কাছেই থাকতেন তার ছোট বোন, তিনিও একজন চিকিৎসক। একই শহর, কাছাকাছি দুটি বাসা, অথচ কয়েকদিন ধরে কোনো যোগাযোগ হয়নি। ব্যস্ততার শহর হয়তো মানুষকে এতটাই দূরে সরিয়ে দেয় যে আপনজনও কখন নিঃশব্দ হয়ে যায় তার টের পাওয়া যায় না। রাজধানীর শাহবাগের আদিত সুপার মার্কেটের একটি ফ্ল্যাটে গত শুক্রবার বিকেলে উদ্ধার করা হয় ৩২ বছর বয়সী চিকিৎসক ডক্টর ফারাহ ফেরদৌসের মরদেহ। দরজা দীর্ঘ সময় বন্ধ থাকা এবং দুর্গন্ধ বের হতে শুরু করলে বিষয়টি নজরে আসে। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে টেবিলের উপরে মাথা রাখা অবস্থায় খাটে বসে থাকতে দেখে। ততক্ষণে প্রায় 3 দিন পার হয়ে গেছে। পরিবারের সদস্যরা জানান, 23শে জুনের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। উদ্বিগ্ন হয়ে স্বজনরা ঢাকায় ছুটে আসেন, কিন্তু যে মানুষটির কণ্ঠ শুনতে এসেছিলেন তাকে আর জীবিত পাওয়া যায়নি। মুহূর্তেই একটি পরিবারের সমস্ত স্বপ্ন যেন থেমে যায়। ডক্টর ফারাহ ফেরদৌস ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 41তম ব্যাচের শিক্ষার্থী। 2017 সালে এমবিবিএস সম্পন্ন করার পর 39তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে এমএস রেডিয়েন্ট হিসেবে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছিলেন। মেধাবী, পরিশ্রমী, দায়িত্বশীল একজন চিকিৎসক হিসেবে সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত। ব্যক্তিগত জীবনে ছিলেন অবিবাহিত। ছোট বোন ডক্টর নাজুলা ফেরদৌস একই বিশ্ববিদ্যালয়ে নিউরো সার্জারিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন। জানা গেছে, দুই বোনের মধ্যে শেষবার কথা হয়েছিল 23শে জুন। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হয়তো এখানে। আজ আমরা সবাই ভীষণ ব্যস্ত, কেউ চাকরি নিয়ে, কেউ পড়াশোনা নিয়ে, কেউ আবার সংসার নিয়ে। এই ব্যস্ততার ভিড়ে যদি প্রিয় মানুষটির খোঁজ নেওয়াটাই ভুলে যাই, তাহলে একদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। একজন মানুষ যদি হঠাৎ কয়েকদিন ফোন না করেন, বার্তার উত্তর না দেন, কিংবা একা থাকেন, তাহলে বিষয়টিকে সাধারণ ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয়। হয়তো একটি ফোন কল, একটি দরজায় কড়া নাড়া, কিংবা একটি ছোট্ট খোঁজ নেওয়া বড় কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে, আপনার প্রিয়জনকে রক্ষা করতে পারে। ডক্টর ফারাহ ফেরদৌসের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশ তদন্ত করছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই হয়তো প্রকৃত কারণটুকু জানা যাবে। তাই ঘটনাকে ঘিরে কোনো গুজব নয়, সত্য জানার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। একটা বিষয় কিন্তু নিশ্চিত, আরেকজন মেধাবী চিকিৎসকের স্বপ্ন থেমে গেছে। একটি পরিবার তাদের প্রিয় কন্যাকে হারিয়েছে, আর আমরা সবাই পেয়েছি একটি কঠিন শিক্ষা। জীবনে সফল হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হলো আপন মানুষগুলোর পাশে থাকা, নিয়মিত খোঁজ খবর নেওয়া। আল্লাহ তাআলা ডক্টর ফারাহ ফেরদৌসকে ক্ষমা করুন, তার কবরকে প্রশস্ত ও শান্তিময় করুন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।